আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ এক হাড় হিম করা গোপন সত্যের মুখোমুখি। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, জামায়াত এবং এনসিপি জোটে কি তবে বড় ধরনের ফাটল ধরল? কিন্তু সবথেকে বড় ধামাকা আর শিউরে ওঠার মতো খবর হল, শাপলা চত্বরের সেই ভয়াল রাতের কোন গোপন তত্ত্ব আজ নতুন করে ফাঁস হল? কেন হঠাৎ ওলটপালট হয়ে গেল সব রাজনৈতিক সমীকরণ, আর কিভাবেই বা তৈরি হল এই নাটকীয় পটভূমি? এই রোমহর্ষক সত্য আর পর্দার আড়ালে চলা সেই ভয়ঙ্কর দাবার চালের সব তথ্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজই উন্মোচিত হচ্ছে ইতিহাসের সবথেকে বড় আর গোপন সেই রহস্য। আরও জানাব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই 2 জন নিহত, দ্রুতগতিই কি আবার কেড়ে নিল প্রাণ? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক অভাবনীয় রাজনীতিক মোড় আর সব সমীকরণ ওলটপালট করে দেওয়া এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। দেশের বর্তমান রাজনীতিতে এক বিশাল বিস্ফোরণ ঘটেছে যখন জামায়াতে ইসলামী এবং এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টির দীর্ঘদিনের জোটে বড় ধরনের ফাটলের খবর সামনে এসেছে। রাজনৈতিক অন্দরমহল থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী, আদর্শিক দ্বন্দ্ব এবং নেতৃত্ব নিয়ে কোন দলের জেরে এই 2 শক্তির সম্পর্ক এখন খাদের কিনারে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে রাজধানীর প্রতিটি মোড়ে এবং সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক আর বিস্ময় সৃষ্টি হয়েছে। কিন্তু তার থেকেও বড় চমক আর শিউরে ওঠার মতো খবর হল, শাপলা চত্বরে সেই ভয়াল রাতের নতুন কিছু গোপন তথ্য ফাঁস হওয়া। দীর্ঘ সময় পর এমন কিছু নথি এবং জবানবন্দি সামনে এসেছে যা সেই রাতের প্রকৃত ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে এবং অনেক রাঘব বোয়ালের ঘুম গুড়িয়ে দিয়েছে। প্রশ্ন উঠছে, কেন হঠাৎ করে এই জোট ভাঙার গুঞ্জন, আর কেনই বা শাপলা চত্বরে সেই পুরনো ক্ষত আজ নতুন করে দানা বাঁধছে? হঠাৎ করে এই নাটকীয় পরিবর্তন পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পটপরিবর্তন আর ফাঁস হওয়া গোপন তথ্যের নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের শাসন ব্যবস্থা আর আগামীর ক্ষমতা দখল নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির নীতিনির্ধারণী মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী, এই জোটের ফাটলটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি এক সুপরিকল্পিত রাজনৈতিক দাবার চাল হতে পারে। বিশ্বস্ত সূত্র বলছে, পর্দার আড়ালে চলা অনেক আলোচনা এবং আন্তর্জাতিক চাপের ফলে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে যা জামায়াত ও এনসিপিকে একে অপরের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনা প্রবাহ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল সভার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি এক অস্তিত্ব রক্ষার লড়াইয়ে রূপ নিয়েছে যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, শাপলা চত্বরের গোপন তথ্য ফাঁস হওয়ার এই টাইমিং আসলে বর্তমান জোটের ফাটলকে আরও প্রশস্ত করার একটি সুগভীর মাস্টার প্ল্যান হতে পারে। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে ক্ষমতার মসনদে এক বড় ধরনের মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে, যা আগামীর রাজনৈতিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে লণ্ডখণ্ড করে দিতে পারে। আজ দুপুর হতেই যখন জোটের ফাটল এবং শাপলা চত্বরের সেই ভয়াল রাতের গোপন তথ্যের বার্তা রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনের অন্দরমহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই জোড়া খবর বর্তমান রাজনৈতিক নেতৃত্বের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে অতীতের লুকানো সত্যগুলো যে কোনো সময় বর্তমানকে গ্রাস করতে পারে। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, কেন হঠাৎ এই জোট ভেঙে যাচ্ছে, আর শাপলা চত্বরের সেই রাতের আসল সত্য কি কোনোদিন সবার সামনে আসবে? প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে তাদের ভবিষ্যৎ অবস্থান পরিবর্তন করার কথা ভাবছেন। তারা বুঝতে পারছেন যে রাজনৈতিক এই বিশাল ঢেউয়ের সামনে টিকে থাকা এবং পরিস্থিতিকে সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে এক বেলার মধ্যে দেশের আকাশ বড় ধরনের পরিবর্তনের মেঘে ভারী হয়ে উঠল। জামায়াত এনসিপি সম্পর্কের টানাপোড়েন এবং শাপলা চত্বরের সেই রক্তক্ষয়ী স্মৃতির নতুন প্রকাশ বর্তমান পরিস্থিতিকে এক চরম অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে।
প্রতিটি সেকেন্ডে পরিস্থিতির মোড় ঘুরছে এবং ঢাকার আকাশ আজ অজানা এক হাড়হিম করা আশঙ্কায় থমথম করছে। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের কোনো চূড়ান্ত ঘোষণা বা নতুন রাজনৈতিক ধ্রুবক সামনে আসতে পারে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এই রহস্যময় পরিবর্তনের নেপথ্য সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কি মনে করেন, এই নতুন মেরুকরণ কি দেশের রাজনীতির মোড় চিরতরে ঘুরিয়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্র এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তথ্যে জানা যায়, দ্রুতগতির একটি বাস এবং বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত ও করে নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় মানুষজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় উভয় যানবাহনই দ্রুত গতিতে চলছিল এবং একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে গেলে সংঘর্ষটি ঘটে। এতে গাড়ির সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়, যা থেকে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা ছিল। তবে দ্রুত উদ্ধার তৎপরতার কারণে আরও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করে এবং দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং তাদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে একটি তদন্তও শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি এবং চালকের অসতর্কতাই এ দুর্ঘটনার মূল কারণ হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মহাসড়কে যানবাহন চলাচলে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বিশেষ করে দীর্ঘপথের যাত্রীবাহী বাস এবং ভারী যানবাহনের চালকদের জন্য কঠোরভাবে ট্রাফিক নিয়ম মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। এই দুর্ঘটনা আবারও দেশের মহাসড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং চালকদের বেপরোয়া মনোভাবের বিষয়টি সামনে নিয়ে এসেছে। প্রায়ই এ ধরনের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে, যা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন সচেতন মহল। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং, চালকদের প্রশিক্ষণ এবং আইন প্রয়োগের কঠোরতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, আর আহতদের দ্রুত